অবস্থা। নমস্কার সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় ঘুম থেকেই উঠে সজ্জা চলে গিয়েছিলাম নিচে। না করেছি বাড়ির কোনো কাজ, না করেছি নিজে ব্রাশ। আর ছেলে আজকে আমার কাছে শয়নি, কারণ সে বলল আমি দিদি দাদার কাছে শুবো, মানে তার ঠাকুমা দাদুর কাছে শুবে। তার জন্য সে নিচে শুয়েছিল, আর আমি সোজা উঠেই নিচেকে চলে গিয়েছিলাম। তার জন্য বিছানাও বাগানো হয়নি আর ব্রাশও করা হয়নি। এসে দেখো ব্রাশ করছি, একদিকে বিছানা বাগাচ্ছি, আর একদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি। মানে আমি 3টে কাজ একসাথে করছি। আমি এইভাবেই কাজ করে থাকি, যখন যেমন হয় আর কি। কোনো তাড়া থাকলে বা কোনো কিছু কাজ থাকলে আমি একসাথে 2-3টে যটা করা সম্ভব হয় করে থাকি। দেখ, তোমাদের দাদাভাইয়ের সাথে ব্রাশ করতে করতেই কথা বলছিলাম, আর সে তো আমার সাথে কন্টিনিউ মজা করে যাচ্ছিল, নানা রকম কথা বলে যাচ্ছিল, আর আমি হাসছিলাম। আর তাকে মুখে ব্রাশ নিয়ে যদি উত্তর দিই কী রকম কথাগুলো শোনায়, সেও তো দমে হাসছিল। দিয়ে সেভাবে কথা বলতে বলতেই আমি সোজা চলে গিয়েছিলাম মুখ ধুতে। বললাম ঠিক আছে, একটু পরে ফোন করছি, কারণ ব্রাশ করার থেকে শুরু করে যা যে কাজ আছে করে নিই, কারণ আজকে বেরাবো একটু বাইরে টাইডেল। আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছো কোথাও যাব, সেই জন্যই সকাল থেকে কাজগুলোও আছে, খুব তাড়াতাড়ি কাজগুলো সেরেও নিতে হবে। তার জন্যই তাকে বললাম যে ফোনটা এখন রেখে দাও, পরে ফোন করব। ফোনটা রেখে ব্রাশ করা হয়ে গেছে, মুখও ধোয়া হয়ে গেছে, খেতে না গিয়ে সজ্জা চলে এসেছিলাম ব্যাগ বার করতে। আর আমার মতো কে কে বলো বা করো বলো দেখিনি, এত ব্যাগ আছে, মানে পুরো একটা খোপে ভর্তি। তাতেও আমি তোমাদের দাদাভাইকে কন্টিনিউ বলি, মাঝে মাঝে কন্টিনিউ মানে মাঝে মাঝেই বলি আমার ব্যাগ নেই, আমার শাড়ি নেই, আমার চুড়িদার নেই, কি পরবো এইরকম বলেই থাকি। কারণ জানি কম বেশি প্রত্যেক মেয়েরই এটা শখ বা এরকম বলে থাকে, সেরকম আমিও বলে থাকি। আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন যদি বলি, সঙ্গে সঙ্গে 2-3-4টে যা থাকবে বার করে দেখিয়ে দিবে যে এতগুলো আছে, তাতেও তুমি বলছো নেই নেই নেই, এইরকম করতে থাকে। যাই হোক, তারপর সোজা চলে গিয়েছিলাম রান্না করতে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজছে দেখো ঘড়ির কাঁটায় 11টা। কারণ ঘড়িটা হালকা দেখতে পাওয়া যাচ্ছে, তার জন্যই বললাম 11টা বাজছে। আমি এখন বসেছি মুড়ি খেতে, আর গোটা সেদ্ধ হয়েছে আগের দিনে বাড়িতে, তাই গোটা সেদ্ধ দিয়েই মুড়ি খাচ্ছিলাম। আমার তো ভীষণ ভালো লাগে, অনেকের হয়তো পছন্দ নয়, কিন্তু যাদের পছন্দ নয় তাদের পছন্দ নয়, কিন্তু আমার ভালো লাগে, আমি বলে দিলাম। আর এদিকে আমার ছেলেকে তার মাঝখানে রেডি করে সে গেছে পিপি বাড়ি, তার জন্য সেও বাড়িতে নেই। তারপর আমি খাওয়া দাওয়া করে সোজা চলে গিয়েছিলাম স্নান করতে। আর স্নান করে দেখো রেডি হয়ে গেছি, বললাম তো কোথাও যাব, বুঝতেই পেরেছো শপিং করতেই যাব, তবু বলে দিলাম। আর তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম, আর বাইরে বেরাবো যেহেতু, সেহেতু আগে খুব একটা কিছু কাজল বা লিপস্টিক পরতাম না, কিন্তু এখন মনে হয় একটু লিপস্টিক লাগাই বা একটু সাজুগুজু করি, যেহেতু ভিডিও বানাই বা রিলস বানাই, সেই হিসাবেও। বা এখনকার অনেকেই দেখি কম বেশি প্রত্যেকেই লিপস্টিক ছাড়া বাইরে বেরোয় না, সেই জন্য আমারও মনে হয় যে না, হালকা করে লাগায়। তার জন্য একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছিলাম, আর একটু হালকা করে কাজল পরছিলাম, কারণ আমার কাজল পরতে কিন্তু বেশ ভালো লাগে। সময়ের অভাবে সবসময় পরা হয় না ঠিকই, কিন্তু তবুও এখন যখন সময় হয় পরি। আর মাঝে মাঝে চোখগুলো কড়কড় করে, তার জন্যই পরা হয় না। যতই ভালো দামি কাজল লাগাই তাতেও কিন্তু মাঝে মাঝে হয় এই প্রবলেমটা, তো সবসময় নয়। আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর এরপরে জ্যাকেট বা সোয়েটার যাই হোক একটা পরবো। আর এদিকে আকাশের অবস্থাও যে বিশাল কিছু ভালো নয়, কারণ সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার। আর কেমন একটু বেলা করে হালকা হালকা রোদ বেরিয়েছে, কিন্তু বৃষ্টি নামবে নাকি জানি না। ভিডিওটা দেখো, তারপরে দেখতে পাবে যে বৃষ্টি নামছে না, কি অবস্থা হয়েছে আমাদের। এইদিকে একটা সোয়েটার বার করেছিলাম পরবো বলে, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ, গরম গরম ওয়েদার, তার জন্যই ভাবলাম যে সোয়েটারটা আর পরবো না, থাক, কারণ গরম লাগছে ভীষণ পরার পর সোয়েটারটা, তার জন্য খুলে দিলাম। আর এদিকে একটা আমি জ্যাকেটকে বার করছিলাম, যে জিন্সের জ্যাকেট হয় না, সেগুলোকেই বার করে আমি বললাম না এইটাই পরি, কারণ এটা হালকাও হবে, ওইটার থেকে হালকা, কিন্তু আর জঙ্গলের বাতাস যেহেতু, বন জঙ্গল দিকে যাওয়াও হবে, সেহেতু একটা তো পরতেই হবে, তার জন্যই ভাবলাম যে হালকাই কিছু পরি, তার জন্যই এই জিন্সের জ্যাকেটটা পরে নিলাম। এরপরে রেডি হয়ে আমি যাব পিঙ্কিদের বাড়ি। পিঙ্কিদের বাড়িতে গাড়ি রেখে দুজনেই একসাথে বেরাবো। যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, আমরা 2 বান্ধবী বেরিয়ে পড়েছি বেড়াতে। হাইকো দেখ, ফোনে এখন কথা বলছে, আমরা বেড়াতে বেরিয়েছি। কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে। আর আমরা দুজনে একসাথে বেরিয়ে পড়ি, সবাই কম বেশি জানো। তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু বাস ধরবো। বলছি আমরা
দেখো ফ্রেন্ডস একবার আকাশের অবস্থা। আমরা নেমে পড়েছি বিষ্ণুপুরে, যাচ্ছি হেঁটে হেঁটে। তোমাদের সাথে বাইরের রাস্তাটার অবস্থা, মেঘটার অবস্থা তোমাদের সাথে আগে শেয়ার করি। এক্ষুনি বৃষ্টি নামলো বলে এরকম অবস্থা। দেখো একবার মেঘটা পুরো কালো হয়ে গেছে, পুরো একবারে অন্ধকার। কি চাইছে এইরকম, মানে এইরকম হবে একদম, এই পাশটা একদম আরো কালো। দারুণ লাগছে। বাস থেকে যেই নেমেছি আকাশ তো একদম কালো অন্ধকার হয়ে গেছে। 5 মিনিটের রাস্তা হাঁপিয়ে হাঁপিয়ে ছুটে ছুটে চলে এসেছি 2 মিনিটে, যাকে বলে। বাস থেকে নেমে দোকানটাকে আসতে লাগে প্রায় 5 মিনিটের মতন, সেখানে 2 মিনিটে চলে এসেছি। আর আমরা আজকে ঢুকেছি অন্য একটা দোকানে, বিষ্ণুপুরেরই জৈন স্টোরসে ঢুকেছি। এখানে একটু হালকা করে ভিডিও বানালাম, কিন্তু কেউ কিছু বললো না, কারণ দেখলাম এলাও করা আছে, তার জন্যই নামটা নিয়েও নিলাম আর তোমাদের সাথে একটু বলেও দিলাম। এই যে দেখো শাশুড়ি মায়ের জন্যে শাড়ি নেব, তার জন্যই এসেছি, কারণ ভিডিওর টাইটেল আর থাম্বনেলের জন্য লিখেই দিয়েছি শাশুড়ি মায়ের জন্য শপিং করতে গেলাম। তার জন্য এখানে দেখো শাড়িগুলোও পছন্দ করতে, আর খুব সুন্দর সুন্দর শাড়ি বার করেছে। আর এই সময় ফাঁকা সময়ে গেলে কিন্তু শাড়ির দামও কিন্তু আমি দেখেছি পুজোর সময় বা অন্য সময়ের থেকে একটু কিন্তু কম হয়। এর মধ্যে একটা পছন্দ হয়েছে, নিয়েও নিয়েছি। আর অনেকে হয়তো ভিডিওটা দেখতে দেখতে ভাবতে পারো যে শাশুড়ি মায়ের জন্য শপিং করতে গেছি, তাহলে শাশুড়ি মাকে সঙ্গে করে নিয়ে যায়নি কেন। আসলে মা সব জায়গায় যেতে পছন্দও করে না, আর নিজেও খুব একটা যে পছন্দ করে জিনিস কিনতে জানে সেটাও জানে না, আর কিনতে চায়ও না। আমরা যা কিনে নিয়ে যাই মায়ের তাই পছন্দ হয়, আর মা সেটাই বেশিরভাগ পরে। শপিং কমপ্লিট। আমরা টুকিটাকি করে আমাদের বিশেষ কিছু শপিংয়ে থাকে না। আমরা যেটা যখন বেরোই, যেটা টার্গেট করে আসবো টপ করে লুবো আর বেরিয়ে করবো, বেশি দেরি নয়। মানে যেটা লুবো টার্গেট করে, যে এটা নেবো ওইটা নেবো, এলাম এই করবো ওই করবো, সেই সব নয় যে 10টা দেখবো। মোটামুটি চয়েসের মধ্যেই পেয়ে যাবো, জানি এই জায়গাকে গেলে ওই জায়গাকে গেলে যে চয়েসের মধ্যেই পেয়ে যাবো। কি নিয়েছি না নিয়েছি অবশ্যই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আপনাকেও কেমন লাগছে একটু বলে দিও। দুজনেই বেরিয়ে পড়েছি, তারপর বাসে উঠে গিয়েছিলাম। আর টাইটেল থাম্বনেলে দেওয়া আছে যে ছেলেদের জন্য আমরা খেতে পাই না, কি কিনে খেলাম। এই যে কুরকুরে ছেলেদের জন্য তো আমরা বাড়িতে খুব একটা খেতে পাই না, তার জন্যই বাসে উঠার আগে কিনে নিয়েছিলাম দুজনে 2 প্যাকেট, দিয়ে খেতে খেতে আসছিলাম। কারণ ছেলেদের জন্য বাড়ি নিয়ে গেলে তারা হয়তো মন গেলে একটা দেয়, নাহলে খেতে দেয় না। আর কারণ ছোট ছেলে তো, তারা তো দিবেই না। আর তার জন্যই মন গেল বলে খেয়ে নিলাম দুজন মিলে। দেখো ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি, এসে বসে পড়েছি অলরেডি। এসেছি, খাওয়া দাওয়া করেছি। তারপরে একটুখানি ওখানে আমাদের বাড়ির বাইরে ওখানে গেম খেলা হচ্ছিলো, সবাই গেম খেলছিল, সেখানটাও একটু তাকিয়ে মানে একটুক্ষণ বসে দেখছিলাম। তারপরে এসে গোটাকত রিলস বানালাম, বেশি বানালাম না, কয়েকটাই বানালাম। আর তারপরে বসে পড়েছি তোমাদের সাথে কি এনেছি না এনেছি শেয়ার করতে। তোমাদের দেখেই নিয়েছো অলরেডি, আমি বিষ্ণুপুর গিয়েছিলাম। বিষ্ণুপুরেতে তোমার কি কিনছি, কি করেছি না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, কি নিয়েছি আর টাইটেল থাম্বনেলেও বুঝতে পেরেছো আশা করি যে কী জন্য গিয়েছিলাম। অবশ্যই শপিং করতে, শাশুড়ি মায়ের জন্যই শপিং করতে গিয়েছিলাম। শাশুড়ি মায়ের জন্য একটাই শাড়ি নিয়েছি, কি নিয়েছি না নিয়েছি তোমাদের সাথে চলো দেখাই ভিডিওটা। শাড়িটা কিন্তু আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লাগবে জানি না, তো একটু তোমাদের সাথে ভালো করেই দেখি না। দেখো শাড়িটা কেমন, গোল্ডেন কালারের, আর ডুয়েল টোন হচ্ছে বেগুনি সবুজ, মানে ডুয়েল ছেড়ে ট্রিপল টোন হচ্ছে আর কি। 3টে কালার হচ্ছে, একটা বেগুনি একটা হালকা সবুজ। ফোনে তো অতটা বুঝতে পারা যাচ্ছে না কি জানি না, একবার হচ্ছে বেগুনি একবার হচ্ছে সবুজ, আর গোল্ডেন কালারটা তো আছেই। দেখো শাড়িটা কেমন লাগছে জানাবে। আর এই শাড়িটার দাম নিয়েছে 1300 সামথিং, 1300 এরকম সামথিং, না 1300 এরকম নিয়েছে, খেয়াল নেই, দেখতে পাচ্ছি না দামটা আর কি। শাশুড়ি মায়ের জন্য নিলাম, কারণ পুজোর সময়ও শাড়ি নিয়ে নিই। আর শাশুড়ি মায়ের জন্য আর একটা জিনিস আছে, সেটা এখন না 2-1 দিন বাদে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার যেমন জিনিস কিনি তেমনি আমি চেষ্টা করি যতটা, অবশ্যই আমি যদি 50% কিনি তাহলে শাশুড়ি মাকেও
চেষ্টা করি 20% দেবার, কারণ একটা মানুষ তো আর সব পুরো 100% তো আমাকে বা শাশুড়ি মাকে দিতে পারে না। তাহলে আমাকে যদি 50% দেয়, অবশ্যই 20% মাকেও দেওয়ার চেষ্টা করি। আমি বলি যে না, আমার শুধু নয়, অবশ্যই মাকেও দাও। এটাই আমি কন্টিনিউ বলে থাকি, কারণ আমি এসেছি তোমাকে দেখে, আর তোমাকে উনি মানুষ করেছে, তার মানে আমাকেও তোমার দায়িত্ব নিতে হবে। আর ওনাদেরও শখ সাথ আমাদের মতো তো অত নয়, অনেকটাই কম, তার জন্য যতটা পারি ওনাকেও দেওয়ার চেষ্টা করি। আর একটা জিনিস বানাতে দিয়েছি তোমাদের সাথে, এর পরের ব্লগে বা তার পরের ব্লগে, যে কোনো একটা ব্লগে শেয়ার করব, সেটা কি অবশ্যই দেখতে পাবে। আর এই যে শাড়িটা কেমন লাগলো একটু জানাবে। আরও শাড়ি নিয়েছি, এগুলো হলো গিফট দেওয়া হবে। একটা তাঁতের শাড়ি, বেশ তাঁতের একটু অন্যরকম শাড়িটা, এগুলো গিফট দেওয়া হবে। ছোটো পুরো শাড়িটায় দেখো ছোট ছোট বুটি দেওয়া আছে, ছোট্ট ছোট্ট। এটাও একটা শাশুড়ি মায়েরই, কিন্তু আমার নিজের নয়। তো গিফটটা কাকে দেওয়া হবে না হবে সেটা আর বললাম না, কারণ ভিডিও তো অনেকেই দেখে, তার জন্য আর বললাম না। আর আমি আমার জন্য নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি, ব্লাউজ। দুটো ব্লাউজ নিয়েছি সিম্পল, একটা রয়্যাল ব্লু আর একটা আকাশি কালারের, আর কি স্কাই ব্লু। কেমন হয়েছে আমি আমার জন্য এইটাই নিয়েছি। আর একটা শাড়ি নেওয়া আছে, দেখাচ্ছি। তো এটাও একজনের জন্যই, কিন্তু আমার নয়। তো এটা এখন তার কাছে যাবে নাকি আমিও ঠিকঠাক কনফার্ম জানি না। দেখো এখন যে স্বর্ণচুড়িগুলো বেরিয়েছে না, কোমা মানে সেকেন্ড হ্যান্ড স্বর্ণচুড়ি যেগুলো বলা হচ্ছে, সেগুলো এরকম স্বর্ণচুড়ির মতন পুরোটা ছোট ছোট বুটির কাজ করা আমার আছে, যেটা আর একটু দামি সেটা আছে। তো এটা কোমাটা দেখালাম তোমাদের সাথে। এই কটাই জিনিস নিয়েছি, বিশেষ কিছু নিইনি, তার জন্য বিশেষক্ষণ সময়ও লাগেনি, কারণ আমি দোকানে গেলে বেশি সময় নষ্ট করি না। নিজের জিনিসটা যদি টার্গেট রাখি যে আমি এই জিনিসটা নেব, তাহলে দোকানিদেরকে সেটা বলে দিলেই তারা মোটামুটি বার করে দেয়। এবার দুটো একটা দেখে পছন্দ করেই নিয়ে নিই, কারণ বিশাল কিছু আমি শাড়ি এইটা দেখবো ওইটা দেখবো ওইটা পছন্দ করবো, আমি এরকম করি না। কারণ আমার মনে হয় বেশি সেই এক গাদা দেখার পর আর নিজের চয়েসই হবে না। এরকম কার কার হয় একটু কমেন্ট করে জানাবে। দেখ এই কটা জিনিস ছিল, আর বিশেষ কিছু নিইনি। আর ছেলের জন্য নিয়ে এসেছি একটা ম্যাঙ্গো ফুটি, কারণ ছেলে ওটাতেই যথেষ্ট। আর সে এখন পিসি ঘর গেছে, পিসি ঘর থেকে আসেনি। দেখো ভিডিওটা আর বিশেষ কিছু বড় করছি না, জিনিসগুলো আমার কেমন লাগলো জানি। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও সকলকে। টাটা।